হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। মিষ্টি পাকা কলা দিয়েও যে অসম্ভব মজার কেক হয় সেই রেসিপিটাই আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। পুরোটা না দেখলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করবেন। মিষ্টি পাকা কলা দিয়ে যে অসম্ভব মজার নরম তুলতুলে কেক হয় তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই কেক আপনারা সকাল বিকেলের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন। এতে করে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে, কারণ বাচ্চারা কেক খেতে খুবই পছন্দ করে। তো চলুন দেখা যাক। গ্যাসের চুলায় সসপ্যান বসিয়ে আমি এই কেকটি কিভাবে বানালাম। তো কেক বানানোর জন্য যে আমি পাত্রটি নিয়ে নিয়েছি এখন সসপ্যান, সেই সসপ্যানটি দেখুন এই সাইজের একটা সসপ্যান আমি নিয়ে নিয়েছি। তো এই সাইজের সসপ্যানটাকে আমি ভালো করে তেল ব্রাশ করে নিব। এখন তেল ব্রাশ করে এখানে ডাবল করে ব্যাটার পেপার আমি বিছিয়ে দিব এবং সেই ব্যাটার পেপারটাও আমি ভালো করে ব্রাশ করে নিব তেল দিয়ে। তো এখন আমি একটি মিক্সচার বল নিয়ে নিলাম, একটি চালনি নিয়ে নিলাম, দিয়ে দিলাম এখানে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। এগুলো একসাথে মিশিয়ে এখন এটাকে ভালোভাবে টেলে নিব। খুব আলতোভাবে দেখুন আমি টেলে নিয়েছি। বাস আমার টালা শেষ। এখন আমি এটাকে ঢেকে সাইডে রেখে দিব। এখন আরেকটি মিক্সচার বানিয়ে নিলাম এবং 3টি ডিম নিয়ে নিলাম, বড় বড় ডিম 3টা এখন আমি ফেটিয়ে নিব। অবশ্যই এটা নর্মাল টেম্পারেচারের ডিম হতে হবে, ফ্রিজে ডিম হলে 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। এখন আমি এরকম 1 কাপ চিনি দিয়ে হ্যান্ড বিটারের সাহায্যে একটু একটু করে বিট করে নিব। আর এখানে আধা কাপ তেল নিয়ে নিচ্ছি, রান্নার সাদা তেল। এটা একটু একটু করে ঢালবো আর একটু একটু করে বিট করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এটা করতে পারেন, আমি এটা হ্যান্ড বিটারের সাহায্যে করে নিব। আর চাইলে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটার দিয়ে করলে সময়টা আরো একটু কম লাগবে, আর হ্যান্ড বিটার দিয়ে করলে এভাবে হ্যান্ড বিটার দিয়ে করলে একটু সময়টা বেশি লাগে। তো আমি দিন 3টা এভাবে হ্যান্ড বিটারের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নিব। অনেকক্ষণ ধরে বিট করবো। পরে একটু একটু করে চিনি, একবারে আমি চিনিটা ঢালবো না, আমি অল্প করে চিনি দিব আর অল্প করে তেল দিব। এবার এইভাবে বিট করে নিব। এভাবে অনবরত বিট করতে হবে। বিট করতে করতে দেখুন একটা পর্যায়ে এরকম ফেনা ফেনা হয়ে আসছে। এরকম অল্প অল্প করে তেল এবং অল্প অল্প করে চিনি নিয়ে এটাকে এভাবে বিট করতে হবে। বিট করতে করতে একটা সময় এটার ঘনত্বটা একটু ঘন হয়ে আসবে। আর চিনিটা না গলা অবধি আমি এভাবে বিট করতে থাকবো, একটু সময় নিয়ে বিট করব। দেখুন পুরো 1 কাপ চিনি এখন আমি দিয়ে দিয়েছি আর আধা কাপ তেল আমি দিয়ে দিলাম, শেষ। এখন আমি আরো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে বিট করে নিব। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে আর আমার চিনিটাও কিন্তু প্রায় গলে গিয়েছে। আমার চিনিটা প্রায় গলে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব একটু ব্যানানা ফ্লেভার। এখানে আমি 1 চা চামচের মতো ব্যানানা ফ্লেভার দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আরো কিছুক্ষণ বিট করে নিলাম। আমার এখন বিট করা শেষ। এখন আমি যেই ময়দার ব্যাটারটা আমি রেখেছিলাম, মিক্স করে রেখেছিলাম, সেটা এখন আমি একটু একটু করে ঢালবো আর এই আমি ডিমের মিশ্রণের সাথে এটাকে মিশিয়ে নিব। এভাবে একটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে আস্তে আস্তে আলতো আলতো করে এটাকে মিশিয়ে নিব।
এভাবে অল্প অল্প ঢেলে এভাবে মিশিয়ে নিতে হবে, একবারে দেওয়া যাবে না। দেখুন অনেকটা কনডেন্স মিল্কের মতো ঘনত্বটা আসবে। এখন আমি এই পর্যায়ে এখন দিয়ে দিব ফুড কালার। এটা অপশনাল, এটা ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো ফুড কালার। এটা লিকুইড ফুড কালার দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে এখন আমি যে পাত্রে এখন আমি কেকটা বেক করব সেখানে আমি এখন এটাকে ঢেলে নিব। ঢালার আগে এখানে আমি দেখাচ্ছি, আমি কয়েকটা পাকা মিষ্টি কলা নিয়ে নিয়েছি, একটু ছোট সাইজের। কলাগুলো ছোট সাইজের দেখে আমি এটাকে আর কাটবো না। দেখুন কলাগুলো আমি ছুলে নিয়েছি। এখন আমি পাত্রে আমার এই যেটা আমি ব্যাটারটা করেছিলাম সেটা আমি পাত্রে দিয়ে দিব। কিছুটা দিব, কিছুটা দেওয়ার পরে এখন আমি যে ছোলা কলাগুলো, সেটা মিষ্টি কলাগুলো, এগুলো আমি ভালোভাবে বিছিয়ে দিব। দেখুন করে একটু দূরত্ব অনুযায়ী একটু ফাঁক ফাঁকা করে বিছিয়ে দিতে হবে। তারপর আমি আবারও কিছু মিশ্রণ এর উপর ঢেলে দিলাম। সাইড দিয়ে আমি আরো 2টা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঝাঁকিয়ে নিব যাতে ভিতরের বাতাসটা বের হয়ে যায়। তো আমি এটা চুলায় বানাবো আজ, গ্যাসের চুলায়। ঘরে থাকা পুরনো তাওয়া আমি এটা মিডিয়াম আঁচে প্রিহিট করে সসপ্যানটি বসিয়ে দিয়ে একটা শক্ত কিছু দিয়ে আমি চাপিয়ে দিব। তারপর এটাকে 45 মিনিট বেক করব। দেখুন আমার প্রায় 45 মিনিট শেষে আমি এটাকে দেখাচ্ছি, একটি কাঠি ঢুকিয়ে এখন দেখাবো এটা ক্লিন আসে কিনা। দেখুন আমার কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিব। একটু ঠান্ডা হলে আমি এটাকে ছুরি দিয়ে পাত্র থেকে ছাড়িয়ে নেব এবং একটি প্লেট দিয়ে উপর করে এটাকে আমি ঢেলে নেব। বাস উপরে ব্যাটার পেপারটা আমি এখন তুলে ফেলবো। দেখুন আমার মিষ্টি কলার কেক প্রায় রেডি। তো আপনারা ইচ্ছা করলে এভাবে বাসায় বানিয়ে পরিবার নিয়ে খেতে পারেন। আশা করি বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর পাশাপাশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমার আরো অনেক নতুন নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলে শুভেচ্ছা জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা এতদিন ধরে আমার সাথেই আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। দেখুন মাশাআল্লাহ আমার কেকটি কিন্তু অসম্ভব নরম এবং তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। এভাবে কিন্তু আপনারা বাসায় বানিয়ে খেতেই পারেন, খুব কম খরচে কিন্তু আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারেন। হঠাৎ করে অতিথি আপ্যায়নে ঝটপট আপনারা কিন্তু এটা চুলায় তৈরি করে নিতে পারবেন। এরকম আরো অনেক মজার মজার কেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পাশেই থাকবেন। আর নতুন নতুন ভিডিওগুলো পেতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আর নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন। তো আজ এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে।
তো ভালো থাকবেন, খুদা হাফেজ।